গুড্ডু ও গুড্ডুর বোন শম্পা গ্রামে দাদাবাড়ি ঘুরতে গেল। ঘুরতে ঘুরতে ওরা অনেক প্রাকৃতিক পরিবেশ দেখলো। প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর। যেতে যেতে পথে পূর্ণিমাতে চাঁদ উঠেছিল ভগনে, হুই হুই। পূর্ণিমাতে চাঁদ উঠেছিল ভগনে, হুই হুই। আরে গুড্ডু, আরে শম্পা রে, তোরা বাড়ি ঘুরতে এসেছিস, আমি অনেক খুশি হয়েছি। তোরা ঢাকা থেকে আসতে আবার তোদের কষ্ট হয়নি তো? আরে না, বাস থেকে নেবেই গ্রাম ঘুরতে ঘুরতে বাড়ি চলে এসেছি। কত যে মজা হলো, গানও হয়েছে, চাঁদ উঠেছিল ভগনে, হয় হয়। আরে শম্পা রে, তুই তো কোনো কথাই কস না। আরে সন্তার জন্য কি হয়েছে? ও আসার পথে কোনো কথাই বলে নাই, মনে হয় ওরে ভূতে ধরছে। হয়েছে হয়েছে, যাও যাও, এখন তোমরা রেস্ট লও, যাও। শম্পা ও গুড্ডু একসাথে বসে আছে। হঠাৎ শম্পা বলে উঠল, চলো গুড্ডু, আজ রাতে আমরা আমাদের দাদার বাড়ির পেছনে যে একটি জঙ্গল আছে সেখানে যাব। আমি গ্রামের মানুষকে বলতে শুনেছি যে ওই জঙ্গলে ভূত আছে। কি বলছো সমতা? ওই জঙ্গলে ভূত আছে? যদি ভূতে ধরে ফেলে? আরে কিছু হবে না গুড্ডু, আমি তোমার সাথে আছি। আর দিনের বেলা কি কোনো ভূত বের হয় নাকি? এরপর গুড্ডু আর শম্পা বাড়ির পিছনে জঙ্গলে হাঁটতে হাঁটতে চলে যায়। বাবা রে বাবা, দিনের বেলা এত অন্ধকার, এই জঙ্গলটায় আমার খুবই ভয় করছে শম্পা। আরে কিচ্ছু হবে না, এই বাগানের বড় বড় গাছের ছায়ায় অন্ধকার হয়ে আছে। আর তুমি ভয় পেও না, যে বেশি ভয় পায় তাকে আগে ভূত ধরে। আচ্ছা গুড্ডু, তোমার যদি বেশি ভয় করে তুমি একটা কাজ করতে পারো, জোরে জোরে গান গাও। বেদা চাঁদ উঠেছিল ভগনে, হই হই। হাঁটতে হাঁটতে ওরা দুজন জঙ্গলের আরো ভিতরে চলে যায়। হঠাৎ একটা বড় ঝড় হয় এবং গাছপালাগুলো খুব জোরে জোরে নড়তে থাকে। চলো চলো শম্পা, আমার খুবই ভয় করছে, আমরা এবার বাড়ি চলে যাই। চলো চলো চলো। বাতাসের কারণে তারা যেন জঙ্গল থেকে বেরই হতে পারছে না। বাতাসের বেগ তাদের যেন ঘিরে ধরেছে। তারপর হঠাৎ একটি গাছের ডাল ভেঙে গুড্ডুর মাথায় পড়ল। পড়ে গেলাম রে। গুড্ডু গুড্ডু, কি হলো তোমার? তোমার কি হলো গুড্ডু? উঠো উঠো, তোমার কি হলো? উঠো গুড্ডু, উঠো। হো 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 হো, আমি নিশি ভূত। তোরা আমার জঙ্গলে কি করতে এসেছিস বল? ছাড়ো ছাড়ো ওকে, তুমি আমার ভাইয়ের কাছে আসছো কেন? যাও যাও, তুমি যাও, দয়া করে আমাদের কোনো ক্ষতি করো না। গুড্ডু উঠো, উঠো উঠো, যাও বলছি, আমার ভাইয়ের কাছ থেকে দূরে যাও। গুড্ডু, না না না, ও এখন আমার, তুমি আর পাবে না ওকে। কি কি যাতা বলছো? গুড্ডুকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আমরা চলে যাচ্ছি, ওকে ছেড়ে দাও প্লিজ, ওকে ছেড়ে দাও। হো 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 হো, এটা তোদের গুড্ডু নয়, এটা আমার ছেলে। এ তোদের কেউ না, এটা আমার ছেলে। এটা তোদের কেউ নয়, এটা আমার সন্তান। তুই দূরে যা, না হলে তোকে আমি কাঁচা চিবিয়ে চিবিয়ে খাবো। এটা বলে সাথে সাথে ভূতটা শম্পাকে মারতে শুরু করলো
আর শম্পা বাঁচার জন্য বলতে লাগলো, ছাড়ো, আমাকে মেরো না। তুমি যা বলবে আমি সব শুনবো। আচ্ছা, তুমি এমনটা কেন করছো? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। কি বললি? তোরা আমার কোনো ক্ষতি করিসনি। তোরা মানুষরা মিলে আমার বাচ্চাটাকে নিয়ে গেলি। আমি তো তোদের কোনো ক্ষতি করিনি। ওরা অনেকগুলো মানুষ তন্ত্র মন্ত্র পড়ে আমার বাচ্চাটাকে নিয়ে গেছে। আমি কাউকে ছাড়বো না, সবার ঘাড় মোটকে খাবো। আমি প্রতিদিন আমার বাচ্চাটাকে খুঁজি কিন্তু খুঁজে পাই না। আমি তোমার কষ্ট বুঝতে পারছি। আমি কথা দিচ্ছি, আমি মাঝে মাঝে গুড্ডুকে নিয়ে তোমার কাছে আসব। তুমি যখন আমাদের ডাকবে তখনই আসব। আর আসার সময় তোমার জন্য তোমার পছন্দের খাবার নিয়ে আসবো মা। কথা দিচ্ছিস তুই ওকে নিয়ে আসবি? আচ্ছা, যদি না নিয়ে আসিস তাহলে তোদের কিন্তু আর ছাড়বো না। আমি খুঁজে তোদের ঠিকই বের করব। হ্যাঁ, কথা দিচ্ছি, আসবো, অবশ্যই আসবো। বললাম তো, কথা দিচ্ছি। আর আমি কথা দিচ্ছি তোমার সাথে অন্যায় হওয়ার বিচার আমি ঠিকই করব। এবং আমি তোমার বাচ্চাকে খুঁজে দেওয়ার চেষ্টা করব। এবার গুড্ডুকে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে ভূতটি অদৃশ্য হয়ে গেল। এরই মাঝে গুড্ডুর জ্ঞান ফিরে আসে এবং উঠে বসে বলে, আমরা এখানে কি করছি শম্পা? ঝুনা, গুড্ডু, আমরা এখানে ঘুরতে এসেছি। চলো, সকাল হলে আমরা ঢাকায় ফিরে যাব।